আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আহ, প্রতি 15 দিন অন্তর অন্তর যেটা শুরু করি আমাদের রেভলিউশন এপিসোড এর উপরে আজকেও আমরা চলে আসলাম। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আহ, আজকে আমাদের সাথে প্রতিবারের মতোই এই প্রোগ্রামের মধ্যমণি ডক্টর ইউসুফ ইসলাম স্যার আছেন। আহ, এই এপিসোডটি আমাদের অষ্টম এপিসোড চলছে এবং আজকের এপিসোডের আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কোশ্চেন হচ্ছে হাউ মাচ টাইম হ্যাজ ওয়ান লেফট। এই বিষয়ের উপরে আমরা আজকে আপনাদের থেকে কোশ্চেন আশা করছি আপনারা আপনাদের কোশ্চেনগুলি আমাদের স্যারকে করবেন এবং ইনশাআল্লাহ তাআলা আহ, স্যার যথাসাধ্য চেষ্টা করবেন কোরআনের আলোকে আহ, আমাদের জন্য গাইডেন্স, যাতে করে আমাদের জীবনের পথ নির্দেশনা হয়। তো আমি স্যারকে অভিবাদন জানাচ্ছি। স্যার, আপনাকে ওয়েলকাম। সালাম আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকে যে কোশ্চেনটা, এটা অষ্টম এপিসোড চলছে, দেখতে দেখতে স্যার আমাদের 4 মাস হয়ে গেল প্রোগ্রামটির। আমাদের টার্গেট ছিল যে আমরা 10টা এপিসোড করব। তো সেই টার্গেটে আমরা দুটো আহ, আমাদের সিরিজ বা দুটো এপিসোড বাকি আছে। তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন টুডে, এবং প্রতিটি সিরিজের কোশ্চেনই ইম্পর্টেন্ট। আজকে যে কোশ্চেনটা সেটা হচ্ছে হাউ মাচ টাইম has one left. So it basically indicates to our end of life of this world. So death. এবং আরেকটা বিষয়ে চলে আসে যে আমরা আসলে জন্মগ্রহণের পর থেকে আমরা যেটা হয় আমাদের, যে আমরা আসলে ধীরে ধীরে কিন্তু মৃত্যুর দিকে ধাবিত হই। তো অনেক অনুধাবন করি না। আমরা প্রতিনিয়তই যে জিনিসটা হয়, আমরা আমাদের বার্থডে সেলিব্রেশন করি। আবার যখন কেউ মারা যায় আমরা দেখা যাচ্ছে যে যেটা হয় যে আমরা পড়ি আল্লাহর কাছে যে আমরা রিমাইন্ডারটা আসে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই বিষয়ের উপরে স্যার আপনি যদি আমাদেরকে একটু আলোকপাত করতেন। আর আপনার কাছে যাওয়ার আগেই আমরা প্রিয় দর্শকদের অনুরোধ করব আমাদের লাইভটি শেয়ার করে দিবেন, যাতে করে আরো বেশি মানুষ সেখান থেকে উপকৃত হতে পারে এবং আজকের অনুষ্ঠানটি দেখে আহ, আহ, কোরআনের আলো পেতে পারে। জি স্যার। ওকে, আজকের প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে যে কতটুক সময় আমার বাকি আছে। তো এই প্রশ্নটা কেন করছি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বোরহান। ওয়ালাইকুম আসসালাম। এই প্রশ্নটা কেন করতেছি? আমি দুইটা উদাহরণ দেই। একটা হচ্ছে আমরা পড়াশোনা করি, পড়াশোনার সময় অনেক সময় কুইজ নেওয়া হয়। তো কুইজে তো অল্প মার্কস থাকে, আর কোর্সের শেষে ফাইনাল এক্সাম অনেক বেশি মার্কস থাকে। অনেক সময় ফাইনাল এক্সামে 50 মার্ক, আর মাঝে সাঝে কুইজ থাকে। তো কুইজের উদ্দেশ্য কি, পারপাস কি? মানে একটা পারপাস হতে পারে যে কুইজে আমি আমার ঘাটতিগুলো, আমার গ্যাপগুলো, আমি যে জিনিসগুলি বুঝি না সেগুলি আইডেন্টিফাই হলো, আর ওইগুলো যদি আমি পড়াশোনা করি তাহলে ফাইনাল পরীক্ষায় আমি বেটার করতে পারবো। কিন্তু সাধারণত আমরা যেটা করি যে কুইজ প্রশ্নর উত্তর মানে মার্ক ফেরত পেলে আমরা শুধু বন্ধুদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা তুই কত পেলি, তুই কত পেলি, আমি কম পেয়েছি তুই বেশি পেয়েছিস, আমি বেশি পেয়েছি তুই কম, শেষ। এর উপরে আর কোনো কাজ হয় না। কিন্তু আমরা যদি দেখি কুইজের পারপাসটা, আমরা যদি উল্টাটা জিজ্ঞেস করি যে তুই কত পেলি না, কেন পেলি না, তুই কি পারিস না, ওটার উপরে যদি আমরা এমফেসিস দেই তাহলে অটোমেটিকলি কিন্তু কুইজের পারপাসটা কমপ্লিট হচ্ছে। অর্থাৎ আমি যদি আমার গ্যাপগুলি দেখে নিই টিচারের কাছ থেকে বা বন্ধুদের কাছ থেকে, যেটা বুঝি না, তাহলে ফাইনাল পরীক্ষায় যখন যাব তখন আমি বেটার করব। কারণ কুইজে যে জিনিসগুলি আসছে
সিমিলার জিনিসই কিন্তু ফাইনালে আসবে। এটা একটা উদাহরণ। তো এখান থেকে আরেকটু ডাইরেক্টলি টাইমে নিয়ে যায়, যে নূর নবী জন্মদিনের কথা বলল, যে আমরা জন্মদিন পালন করি। তো কেন পালন করি? হ্যাঁ, আমাদের ছেলে মেয়ে সন্তান 1 বছর বয়স হলো, ওখান থেকে আমরা শুরু করে দিই। তারও আগে 1 মাস 2 মাস, তারপরে মাস শেষ হলে 1 বছর, তারপরে 2 বছর। হ্যাঁ, আর এই বয়সে যদি জন্মদিন করি তাহলে 25 বছর, 27 বছর। তো আমরা সেলিব্রেট করছি, কোন জিনিসটা সেলিব্রেট করছি? যে 25 বছর কমপ্লিট হয়ে গেল, বা 16 বছর কমপ্লিট হয়ে গেল, বা 12 থেকে যখন আমরা ইসে গেলাম, 13তে গেলাম, তাহলে আমি টিনসে 13 এ পড়ে গেলাম, আই বিকাম আ টিনেজার। হ্যাঁ, তো 13 থেকে 13 থেকে 19 টিনস, তা আমরা ওটা সেলিব্রেট করি। তারপরে ভোটার এজ হয়ে গেলে ভোটিং এজ, বা যে লিগাল ম্যারেজ যে এজটা, ওটা সেলিব্রেট করি। কিন্তু যেটা আজকের প্রশ্ন, যে আমরা প্রত্যেক বছর যে একটা বছর বেড়ে গেল, একই সাথে কিন্তু আমার যত বড় লাইফ আছে, আমি যেদিন চলে যাব, ওইটার সাথে 1 বছর কিন্তু কমে গেল। অর্থাৎ উইথ এভরি বার্থডে I have 1 year less to live my life. তো এইগুলা কিছু মানুষ আছে যারা এটা পয়েন্ট আউট করেছে। একজন হচ্ছে স্টিভ জবস, সে কিন্তু পয়েন্ট আউট করেছে। তো আমি একটু পড়ে শোনাই। এটা হচ্ছে, remembering that I'll be dead soon is the most important tool I've encountered to help me make the big choices in life. Because almost everything, all external expectations, all pride, all fear of embarrassment or failure, যে আমি পারবো কি পারবো না, these things just fall away in the face of death, leaving only what is truly important. So এখন প্রশ্ন হচ্ছে যে what is truly important, এটা বোঝার জন্য কিন্তু এটা হিসাবটা করা। বিকজ আমাকে যদি কেউ বলে যে I have been given 2 days to live, আমি যদি জানি, তাহলে এই বাকি 2 দিন আমি কি করব? তখন তো আমি কে কি মনে করলো, হ্যাঁ, এটা, বা আমার ইগো, এগুলো কি তখন বাধা দেবে? না। যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেই জিনিসে আমি সময় দেব। তো স্টিভ জবস এটাই বোঝাতে চাচ্ছে, যে আমি যদি হিসাব করি যে আমার কতটুকু টাইম বাকি, কারণ আমি তো জানি না। যেমন আমার ব্রাদার ইন ল, আমার থেকে 1 বছরের বড়, ফুল হেল এন্ড হার্টি, একদম হেলদি মানুষ, মাচ হেলদিয়ার দেন মাইসেলফ। সে প্লেনে বিটুইন ঢাকা এন্ড দুবাই, প্লেনে বাথরুমে গেছে, and he expired in the bathroom. তো প্লেন যখন নামলো, কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না, ফাইনালি একটা বাথরুম ডোর বন্ধ ছিল, ওখান থেকে ওকে পাওয়া গেল। তো তো ও তো জানতো না যে সে চলে যাবে, তো সেই জন্য কিছু গুছাতে পারেনি। একই হচ্ছে যে আমরা কবে চলে যাব, হ্যাঁ, the date is very likely fixed, but কিন্তু আমরা জানি না, we don't know the date. তো should we, আমরা কি হিসাব করা উচিত যে কত টাইম পেয়েছি এই পৃথিবীতে? Because whatever time we have, what is it?
Is it an opportunity to prove my worth, to prove my value, to prove my humanity? এটার অপরচুনিটি কি না? আর এই অপরচুনিটি কি আমরা হারাবো? Is this life important? Am I important? So এই প্রশ্নগুলি যদি উত্তর পাই, তো তখনই সামনের টাইমটা সে ভ্যালুটা দিতে পারবো। তো এটার মধ্যে নূরুন নবী আরেকটা কথা বলল যে আমরা প্রায় বলি ইন্নাল ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অটোমেটিকলি বলি কারো চলে যাওয়ার খবর পেলে সাথে সাথে আমরা এটা বলি, হ্যাঁ, বাই ইনস্টিংক্ট বলে ফেলি। কিন্তু এটা মিনিংটা কি? তো এটা মিনিংটা রাফলি তো হচ্ছে যে যে আমাকে সৃষ্টি করছে, হ্যাঁ, তার কাছে আমি ফেরত চলে যাচ্ছি বা সে ফেরত চলে গেছে। তো এটার আরেকটা দিক আছে যে অনেক সময় যেমন আমার ব্রাদার ইন ল যে চলে গেল, আমরা বলি যে এত ইয়াং এজ চলে গেল, এত কম বয়সে চলে গেল, নানান কমেন্ট করি। তো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি চিন্তা করি, এখানে একটা প্রশ্ন কিন্তু দাঁড়ায় যে আমি তো একটা জীবন পেলাম, আমি যদি এটা না জিজ্ঞেস করি, কারণ আমি তো নিজেকে বানাইনি, আমি যদি এটা না জিজ্ঞেস করি যে আমি কেন এই জীবনটা পেলাম, এটা যদি না জিজ্ঞেস করি, যখন জীবনটা চলে যাবে, যখন আল্লাহ জীবনটা নিয়ে যাবেন, তখন কি ডু আই হ্যাভ আ রাইট টু আস্ক যে কেন নিলাম? ইফ আই ডোন্ট আস্ক যে কেন পেলাম, if I'm unconcerned যে কেন পেলাম, লাইফটা চলে গেলে, can I ask this question যে কেন নিয়ে গেলেন আল্লাহ? তো এটাই হচ্ছে আজকের বিষয়বস্তু। তো আমি চাই যে আপনারা যারা শুনছেন, অনেক বন্ধু দূর থেকে, লন্ডন থেকেও শুনছেন, হ্যাঁ, আমার ফ্রেন্ড, প্রিয় ফ্রেন্ড মাহমুদ শাহ, আর আরো অনেকে আছে যে মাহমুদ শাহ, সালাম ভাই, ইউসুফ ভাই ফ্রম লন্ডন বলে দিচ্ছে। তো সবাইকে আমি বলছি, প্লিজ একটা প্রশ্ন করেন এটা সম্বন্ধে, দেন উই ক্যান লঞ্চ আওয়ারসেলভস ইনটু ডিসকাশন। আর তার আগে যদি নূর নবী বা ফাজলে যদি প্রশ্ন করতে চায়, দে ক্যান অলসো আস্ক। জি স্যার। স্যার, আমার ওই যে আপনার যে কথাটা থেকে দুটো বিষয়, একটা হচ্ছে যে স্টিভ জবস এর যে বিষয়টা স্যার, তো এখানে স্টিভ জবস এই এই কনভারসেশনের ধারাবাহিকতায় একটা কোশ্চেন ছিল যে what is the most expensive bed in the world? So what বুঝিনি। what is the most expensive bed আচ্ছা। in the world? হুম। So sick bed. So উনি বললেন এরপরে ভেরি ইম্পর্টেন্ট এবং কতটুকু চিন্তা করছেন। সো উনি বললেন যে আমি আমার কারটা ড্রাইভ করার জন্য I can hire a driver. To do my job in office I can hire a director or a manager. But can I hire someone to bear my sickness in hospital? So কতটুকু ডিপ চিন্তা করলে এই বিষয়টা যে আমি তো আসলে আমার যে হেলথ, আমার যে গুড হেলথ, এটা আমাকেই কি করতে হবে? মেইনটেইন করতে হবে এবং এটা আমারই। সো এরই ধারাবাহিকতায় আমার স্যার মনে পড়ছে একজন তাবেয়ী এবং তাবেঈন উনাদের কনভারসেশন। অনেকদিন ধরেই উনারা ওই তাবেয়ীর কাছে পড়াশোনা করছে। তো এবং তখন স্টুডেন্টের ফিডব্যাক নেওয়ার জন্য যে কি শিখলেন উনি জিজ্ঞেস করলেন যে তুমি আমার থেকে এত বছর পড়াশোনা করছো, অ্যাকচুয়ালি হোয়াট হ্যাভ ইউ লার্নড? তোমার আসলে কি শিখছো আমাকে একটু বলো। সে ছাত্র বললেন যে আমি বুঝতে পেরেছি, আমি জেনেছি যে আমার আসলে পরম বন্ধুকে, who is my bosom friend, এবং আসলে কাকে আমার বেশি সময় দেওয়া উচিত। তো ঠিক আছে বলো তুমি তোমার বন্ধুকে। তো উনি চলে গেলেন, যখন আমি মরে যাব, when I will die, my all intimate friends, my relatives, my wealth, my status, everything will follow me. And after burying me, আমার কবর দেওয়ার পরে সবাই ফিরে আসবে, but
only one will stay with me. What is that? সেটা কি? এবং সেটা হচ্ছে আমার গুড ডিডস, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়ে দেখিয়ে দিয়েছেন। So I have found that these good deeds will be with me when nobody will be with me in the death, in the grave. So that's why আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার দুঃসময়ের বন্ধু, আমরা সবাই জানি যে দুঃসময়ের বন্ধু আসল বন্ধু, friend in need is friend indeed, we say all the time. তো আমি খুঁজে পেয়েছি আমার পরম বন্ধু, এই জন্য আমি বেঁচে থাকতে আমার সেই বন্ধুকেই বেশি সময় দিব, কারণ সে তো আমার সাথে লাইফ আফটার ডেথে সে আমার সাথে সবসময় থাকবে। তো এই দুটো বিষয় স্যার, দুটো ওই যে অবজারভেশন স্টিভ জবস এর যে কথাগুলি, ওয়ার্ডস অফ উইজডম, এবং এই যে কথাটা মানে আসলে তো স্যার লার্নিং তো এখানেই। তো এখান থেকে আমরা যদি মানে লেসন নিয়ে শিখতে না পারি, আমাদের নিজেদেরকে আসলে, আপনি যেটা বলছিলেন যে আমরা আসলে কাকে বেশি প্রায়োরিটি দিব, what should be who should we give preference in our life? আহ, এবং আমার যদি ২টা দিন বাকি থাকে, ৩টা দিন বাকি থাকে, আমি যদি জেনে যাই ডক্টর এরকম বলে যে আপনি আর ৬ মাস বাঁচবেন, ৩ মাস বাঁচবেন, তখন আমার আসলে কাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত? এই বিষয়গুলি আমাদের যদি চিন্তা করি এবং আমরা একজন অপরজনকে রিমাইন্ড করি, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার এইটা রেখে স্যার আমি একটা কোশ্চেনে চলে যেতে চাই আপনার কাছে। সেটা হচ্ছে উই নো দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ হাইয়ুল কাইয়্যুম, মানে চিরস্থায়ী চিরঞ্জীব, এবং উনি হচ্ছেন নো স্টার্টিং নো এন্ডিং, ওয়াল আউয়াল ওয়াল আখিরু। বাট আমরা যারা ওনার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, এই সৃষ্টি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই দুনিয়ার জীবনের জন্য আমাদের এই যে স্ট্যাটাস, ওয়েলথ, তারপরে পাওয়ার, এগুলি অ্যাচিভ করার জন্য দিয়েছেন, অর হি ওয়ান্টস আস ইভেন ফর এ বিগার পিকচার, ফর ইটারনিটি, যে সোলের যে জার্নিটা আরকি স্যার আমি মিন করতে চাচ্ছি। সো অ্যাজ হি ইজ নো স্টার্টিং নো এন্ডিং, বাট আমাদের একটা স্টার্ট আছে, আমাদের একটা এন্ড আছে। বাট আমরা যখন এই যে জার্নিটাতে আছি, যে আপনি যেটা বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। এই জার্নিটা, আল্লাহ ইজ ইটারনাল। তা আমরা কি শুধুমাত্র এই দুনিয়ার জীবনের জন্য, না আমাদের আসলে বিগার পিকচার কিছু আছে? তোমার একটা কথা একটু ফিরে যাই, যে বন্ধু, গুড ডিডস হবে বন্ধু। So which deed আমাদের গ্রেটেস্ট বন্ধু? আমাদের সবচেয়ে বড় বন্ধু কোন গুড ডিডটা? এটা কি চিন্তা করতে পারো? তা আমি যদি বলি যে বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় বন্ধু, তা আমরা তো সবাই বলি যে আমরা বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস মানেটা কি? তো এইটা বোঝার জন্য, তো তোমার বাকি কোয়েশ্চেন পরে আসতেছে, এটা বোঝার জন্য আমরা যদি এক্সিস্টেন্স কথাটা হিসাব করি, এক্সিস্টেন্স মানেটা কি? যে আমরা বেঁচে আছি, উই এক্সিস্ট, আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তো এক্সিস্টেন্স এর কথা যদি চিন্তা করি, একটা সময় ছিল যেখানে আই ডিড নট এক্সিস্ট, আমি ছিলাম না এক সময়, কিন্তু হঠাৎ করে আই হ্যাভ দিস কনসিয়াসনেস, আই ক্যান ফিল, আই ক্যান থিঙ্ক, আমি সব কিছু করতে পারছি। তো এইটা যদি চিন্তা করি যে আমি কোথা থেকে আসলাম, where did I come from? আমি কি নিজেকে সৃষ্টি করেছি? আমাকে কি কেমিক্যাল স্যারের কানেকশনের মনে হয় প্রবলেম হয়েছে। হোপ স্যার খুব অল্প সময়ের মধ্যে ফিরে আসবেন। জি। জি স্যার। জি স্যার। ফিরে যাই, ওই যে বলছিলাম যে আমি হঠাৎ করে একটা জীবন পেলাম, জি স্যার। আই এম লিভিং। তো আমার লাইফটা কোথা থেকে আসছে? আমি নিজে সৃষ্টি, কয়েকটা অপশন আছে যে আমি নিজেকে নিজে সৃষ্টি করেছি।
আরেকটা হচ্ছে যে কেমিক্যালস আমাকে তৈরি করেছে। হ্যাঁ, পৃথিবীতে কেমিক্যালস ছিল, এগুলো হঠাৎ করে একসাথে এসে এই আনইন্টেলিজেন্ট কেমিক্যালস আমার ইন্টেলিজেন্স বানাইছে, আমার কনসিয়াসনেস তৈরি করেছে। আরেকটা অপশন হচ্ছে যে আমি বানর থেকে আসছি। হ্যাঁ, কারণ অনেক তো থিওরি আছে। আর ফোর্থ অপশন হচ্ছে যে এ বিইং মাচ মোর ইন্টেলিজেন্ট, হ্যাঁ, and supreme power has created me. তো সে যদি আমাকে তৈরি করে থাকে আর আমি যদি এটা উপলব্ধি করি, এটা কি বিশ্বাস যে আমাকে কেউ সৃষ্টি করেছে? আমাকে যদি কেউ সৃষ্টি করে থাকে, এটা কি এমনি এমনি করেছে? সে কি কিছু চায় না? তো এইটাই তো বিশ্বাস যে আমি সৃষ্টি হয়েছি আর আমাকে কেউ সৃষ্টি করেছে। সে কে? হ্যাঁ, আমি তার কাছে কৃতজ্ঞ হতে চাই। আমি যখন এই জিনিসটা মাথায় আসবে, তখনই তো এটাই তো বিশ্বাস। জি স্যার। ১ম এ যদি আমি স্বীকার করি যে আমি তো I am created, আমি সৃষ্টি। I am part of the creation. হ্যাঁ, এবং সেটা কে আমাকে তৈরি করেছে? আমি তো নিজেকে ভালোবাসি। হ্যাঁ, এই ভালোবাসাটা আমাকে কে দিয়েছে? প্রত্যেক মানুষ নিজেকে ভালোবাসে। এই কিছুর থেকে আসবে এটা। তো এটা যদি চিন্তা করি যে নিশ্চয়ই কেউ বানিয়েছে, সেটা কে? আমি যদি জানতে চাই এবং সেটা বিশ্বাস করি যে তার সামনে আমি দাঁড়িয়ে আছি যখন নামাজ পড়ি, হ্যাঁ? তো তার সাথে কথা বলতেছি নামাজে। এটাই হচ্ছে বিশ্বাস কিন্তু। বিশ্বাস is not saying I believe. স্যার। মানে জীবনের প্রত্যেকটা মুহূর্তে স্যার আপনি যেটা বললেন, জীবনের প্রত্যেকটা মুহূর্তে মানে আমরা তার সামনে আছি এবং তাকে স্মরণ করা আমাদের কাজের মাধ্যমে হ্যাঁ, নামাজ, রোজা যাই করি লাইফে। হ্যাঁ, এবং এইটা বলা যে আমাকে যে অপরচুনিটি দিয়েছো to be Nurun Nabi, to be Fazle, to be Yusuf. Shukriya for this opportunity. আরেকটা উদাহরণ হচ্ছে যে how should I feel towards আমাকে যে সৃষ্টি করে। তো একটা উদাহরণ প্রায় দিয়ে থাকি। So I'm as a human being, am I, for example, more valuable than the painting, for example, Mona Lisa? হ্যাঁ, Mona Lisa huge value, most famous painting in the world. তো মোনালিসা তো ইন্টেলিজেন্স নাই, কিছুই নাই। কিন্তু যদি থাকতো এবং তাকে যদি লিওনার্দোর সাথে পরিচয় করে দেয়া হতো, তো তার কি অ্যাটিটিউড থাকতো? Because of Leonardo, Mona Lisa is the most famous painting in the world, most valuable painting in the world. তো এই যে ভ্যালুটা কার জন্য? ফর লিওনার্দো। সো লিওনার্দোর প্রতি তার কি অ্যাটিটিউড হওয়া উচিত? So am I more valuable than Mona Lisa? If I am, তাহলে আমাকে কে বানিয়েছে? What should be my attitude? So this is belief. হ্যাঁ, and the moment I realize যে আমাকে কেউ সৃষ্টি করেছে আদর করে। আদর করে কেন? Because আমি নিজেকে ভালোবাসি। হ্যাঁ, এটা তো অটোমেটিক হতে পারে না। হ্যাঁ, I love myself. তো অনেকে বলে না স্যার আমি তো নিজেকে পছন্দ করি। তো তখন আমি বলি ঠিক আছে, আমি যদি তোমাকে একটা চড় দেই এখন, তো তুমি কি চোখ রাঙাবে? আমাকে চড় দিলে? হ্যাঁ, তো তুমি যদি নিজেকে না ভালোবাসতে তাহলে কি বলতে? স্যার দেন, আরো ১০ টা দেন। আমি তো নিজেকে ভালোবাসি না। ভালো করছেন। কিন্তু will I do that? No. হ্যাঁ, আমি তো উল্টা ক্ষেপে যাব। Why? Because I like myself. তাই I will না? protest. I don't want to be hurt. জি স্যার। So each one of us, we love ourselves. And এটা ফ্রি পেয়েছি। তো should we not find out যে আমাকে সৃষ্টি করেছে কেন? What does he want? So this is the beginning of belief. জি স্যার। হ্যাঁ, আর এটা যদি শুরু করে তোমার কোয়েশ্চেনের ওই যে বললে যে সবচেয়ে বড় বন্ধু বিলিফ, এই যে স্যার এইটা
স্যার এটা একটা হাদিসের মধ্যে বলা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, স্যার আপনি যেটা বলতে চাচ্ছেন যে সে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে একত্ববাদ, আল্লাহকে স্বীকার করে নেওয়া এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা বিশ্বাসটা আল্লাহর উপর স্থাপন করা, হুম, সৃষ্টিকর্তা হিসেবে কৃতজ্ঞতা পোষণ করা অবিডিয়েন্স সহকারে। হুম, তো এইটা বলছে যে এই লা ইলাহা ইল্লাল্লাহটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর পৃথিবীতে বা আসমান জমিনে যা কিছু আছে এগুলো যদি এক পাল্লায় থাকে, স্টিল ইট হুম। উইল বি আউটওয়েড। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে যে আমার সবচেয়ে বড় গুড ডিডস। কেন? নাথিং জি, মানে তোমার এটাই আসলে এইটা যে পাল্লার সাথে তুলনা করা হচ্ছে, স্যার। কেন? Because what is the purpose of creating the entire universe? The sole purpose is recognition. Allah চান to be known to you. হ্যাঁ? মানে অন্য কোনো জীব তো বলতে পারবে না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। নলেজ জি থেকে। স্যার, সব জীব জানে যে কোথা থেকে আসছে। কিন্তু মানুষ হচ্ছে নলেজ থেকে হিসাব করে, এনালিসিস করে স্বীকার বের করতে করতে পারবে। হ্যাঁ? এক্সাক্টলি। আর এই স্বীকৃতির জন্য কিন্তু you have been created. জি স্যার। Allah wants to be known. This is the ওকে, purpose. So the রিকগনিশন। moment হ্যাঁ, the moment you আল্লাহকে স্বীকার করো, you fulfill the purpose of your creation. And that is your greatest friend, greatest deed. জি স্যার। হুম? ইমান তো স্যার। Iman, very important. Iman is not saying I believe. No. It is just such a lip service. You have to go inside what it means. তা সেজন্য যে ডেফিনিশন গুলি দেয়া থাকে meaning তো থাকে না সেই definition এর সাথে। তো তোমার বাকি প্রশ্নটা কি ছিল? স্যার যে আল্লাহ তো স্যার শুরু নাই শেষ নাই। ওয়ালা আউয়াল ওয়ালা আখির, উনি আগেও ছিলেন মানে হচ্ছে হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব। তো আমরা as he is the best creation, Allah's best creation. আমরাও তো স্যার আল্লাহর সাথে তাহলে মানে এই যে আমাদের যে লাইফের যে জার্নিটা স্যার আমরা যদি একটু স্টেজ করি, সে আমরা আমাদের সোল গুলো নিশ্চয়ই আল্লাহ একসাথে সৃষ্টি করেছেন। আ আ সূরা আরাফে আল্লাহ বলছিলেন যে, "আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই?" আ মানে হচ্ছে যে আ সব সোল একসাথে সৃষ্টি করার পর আল্লাহ আসলে আমাদের থেকে কমিটমেন্ট নিয়েছেন আর আমরা বলেছি যে, "ক্বালু বালা।" We forgot. এই যে তারপরে আমরা মায়ের পেটে চলে আসলাম, সেখানে একটা লাইফ স্টেজ গেল। এরপর এখন দুনিয়াতে আছি। এরপর আমরা জানি না, যারা চলে গেছেন তারা জানেন। বাট আমরা বিশ্বাস করি যেহেতু প্রত্যেকটা ধর্মগ্রন্থেই এবং প্রত্যেকটা স্ক্রিপচারেই ডে অফ জাজমেন্ট এর কথা বলা আছে, গ্রেভ এর কথা বলা আছে। তো এই যে স্যার আমাদের সৃষ্টিটাও তাহলে স্যার আল্লাহ করেছেন যে ইটার্নাল একটা লাইফ এর জন্য কিনা, বা আমাদের যে জার্নিটা আমরা আসছি আবার আল্লাহর কাছে চলে যাচ্ছি, এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। রাইট। তো এখন আল্লাহ তাআলা যে আমাদের সৃষ্টি করেছেন, তো প্রত্যেকে তো ডিএনএ বানিয়েছেন। আর এই ডিএনএ হচ্ছে অনেকে বলছে যে এরকম কমপ্লেক্স ডিজাইন কোথাও নাই। তো ডিএনএ এই একজন আছে স্টেফেন মেয়ার, সে ওভার 40 ইয়ার্স এটার উপরে রিসার্চ করেছে। অ্যান্ড সে বই লিখেছে সিগনেচার ইন দ্য সেল, এবং বলছে যে তুমি যদি ডিএনএটা বাইর করে একটা বই হিসাবে সাজাও লাইন বাই লাইন, তাহলে ইট উইল কভার 1000 বুকস। তো 1000 বুকস যদি আমরা অন অ্যাভারেজ বলি 300 পাতা করে এক একটা বই, তাহলে হাউ মেনি পেজেস ডাজ ইউর ডিজাইন কন্টেইন? হ্যাঁ, ইউ মানে 3 লক্ষ পাতায় তোমার ডিজাইনটা দেওয়া আছে। তো এই যে 3 লক্ষ পাতা আল্লাহ তালা যে এফোর্ট দিলেন, ইজ ইট মানে আল্লাহর জন্য সোজা, বাট ইট ইজ এন এফোর্ট। ইজ ইট জাস্ট ফর 60, 70, 80 ইয়ার্স যে এই পৃথিবীতে আছি আর এত আদর করে সৃষ্টি করেছেন? হ্যাঁ, হি ওয়ান্টস টু বি নোন। সো ইফ ইউ রেকগনাইজ হিম, হ্যাঁ, and fulfill your purpose, what will he do? একটা দুটা মানে যেটা আগে বলেছিলাম, each of us is enjoying the opportunity of life. We are living and সবাই ভোগ করতেছে, কিন্তু কিছু মানুষ acknowledge করবে, কিছু করবে না। তো এখন আমরা যদি বলি যে eternal being, what is more logical? To create you just for a short period of time? মানে আমার যে ব্রাদার ইন ল চলে গেল, হ্যাঁ,
65, 64, 65. Is it just 65 years এর জন্য এই 3 লক্ষ পাতার ডিএনএটা বানাচ্ছেন? Is it logical? আর এটা চলে গেলে তারপরে কি হবে? So if you try and work out যে একটা eternal being, what is more logical? একটা eternal being কিন্তু has created you for eternity. আর এখানেই কিন্তু প্রবলেম। হ্যাঁ, প্রবলেমটা কেন? Because কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে he has put something of himself, নিজের নূর থেকে একটা কিছু দিয়েছেন। হ্যাঁ, তো এটা ক্লিয়ার না, বাট সামথিং from Allah himself he has put inside each of us. So if that is the case, তাহলে that something is indestructible. স্যার এটা কি তাহলে স্যার আপনি সোলের কথা বলছেন যে যে কুয়ানফুস যে হচ্ছে কুন ফায়াকুন আল্লাহ যেটা বলছেন যে মানে আমাদের যে সোলটা স্যার সূরা ইয়াসিনে Yes. So if we call it the soul, because আমরা তো soul বেশি ভালো বুঝি, ঠিক আছে? But something Allah দিয়েছেন, whatever it is, you can call it the soul, whatever you want to call it, but something দিয়েছে that is eternal, indestructible. ঠিক আছে? সেটাই বোঝা যাচ্ছে স্যার। সেটাই বোঝা যাচ্ছে। এখন হচ্ছে যে এই আমাদেরকে যদি আগুনে ফেলে দেয়া হয়, হ্যাঁ, এখানেই প্রবলেম। আগুনে ফেলে দিলে আমরা যদি ছাই হয়ে একদম শেষ হয়ে যায়, আমাদের কনসিয়াসনেস শেষ হয়ে যায়, আমাদের সোল শেষ হয়ে যায়, তাহলে নো প্রবলেম। বিকজ আমরা তো আর জানতে পারতেছি না। We don't feel anything, right? But আগুনে যাওয়ার পরে if we continue through eternity feeling the fire, that is the and it's unthinkable. The fire Allah Ta'ala বলেছেন যে fuel of the fire of hell is stones. মানে কয়লা যে টেম্পারেচারে পুড়ে আর পাথর যে টেম্পারেচারে পুড়ে, can we work out what is the difference? হ্যাঁ, মানে কয়লা যদি কত, I would guess 2000 degrees centigrade, whatever, একটা বা whatever একটা ফিগার হলো, তো ওটা 10 বা 100 গুণ বেশি কিন্তু ওই স্টোনস এর টেম্পারেচার হবে। হ্যাঁ, যে লাভা ভলক্যানো থেকে যে লাভাটা পড়ে ওই টেম্পারেচার। সো ওই টেম্পারেচার দিয়ে আমাদের শরীরটা তো ইনস্ট্যান্টলি ছাই হয়ে যাবে, আর ফিজিক্যাল বডিজ। আবার কি তখন স্যার আবার তখন নতুন করে চামড়া বা নতুন করে এটাও পুড়বে না। মানে ওই যে জুরাসিক পার্ক বলে একটা ছবি আছে না, ওরা দেখিয়েছে যে ডিএনএটা নষ্ট হয় না। তো সায়েন্স অনেক কিছু বার করতে পারছে, কিন্তু তো ডিএনএটা থেকে যাবে, ওই ডিএনএ থেকে আবার শরীরটা তৈরি হবে। আবার আল্লাহ কোরআনে বলছেন স্যার, আল্লাহ কোরআনে বলছে যখন আমাদের চামড়া বা শরীরটা পুড়ে যাবে তখন আল্লাহ নতুন চামড়া দিবেন, so that these people people of hellfire can feel the heat, can feel the pain. এবং এটা থেকে মানে যে চামড়া যে স্যার পেইন রিসেপ্টর, একজন সায়েন্টিস্ট এটা গবেষণা করে বের করেছিলেন 20 years, and just a Quranic verse telling that I will change the skin so that you can feel the pain. So স্কিন যে পেইন রিসেপ্টর আল্লাহ কমপ্লিটলি বলে দিয়েছেন, যেটা একজন সায়েন্টিস্ট 20 years গবেষণা করে বের করেছিলেন। স্যার এর মধ্যে স্যার আমি স্যার একটি জিনিস আপনি ইন বিটুইন বলতে চাচ্ছি, সেটা তাহলে এই যে স্যার লাইফের যে জার্নিটা, সোলের যে জার্নিটা, এর মধ্যে কি তাহলে দুনিয়ার লাইফটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাকে নির্ধারণ করে দিবে যে আমি জান্নাতে যাচ্ছি নাকি জাহান্নামে যাচ্ছি, যেটা থেকে আমরা ফানা চাই জাহান্নাম থেকে গেলাম? মানে জান্নাত আর জাহান্নাম তো ওয়ার্ডস, ঠিক আছে, ইমেজেস। আমাদের চিন্তা করতে হবে পারপাস। হ্যাঁ, আমাদের পারপাসটা কি? হ্যাঁ, যে এই যে জাহান্নাম বা কি বলে জান্নাত যে দেবে, হ্যাঁ, তো পারপাসটা যদি আমি চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাকে একটা পারপাস উদ্দেশ্যে সৃষ্টি করেছে, তো এই উদ্দেশ্য পূরণ করলে আল্লাহ খুশি হবেন, আর উদ্দেশ্য পূরণ না করলে আল্লাহ মানে আমাদের প্রতি রাগ করবেন।
সো একটা সুন্দর জীবন দেওয়ার পরে, বুদ্ধি দেওয়ার পরে, সবকিছু দেওয়ার পরে আমি যদি অস্বীকার করি, আমি যদি নিজের অরিজিন না জানতে চাই, আমি যদি নিজের ইগো নিয়ে থাকি, হ্যাঁ, যে আই এম গ্রেট, আর আল্লাহকে আমি জায়গা দিলাম না, খোঁজ করলাম না। তো একটা কিন্তু কথা আছে যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার খলিফা হিসাবে, রিপ্রেজেন্টেটিভ হিসাবে। হ্যাঁ, তো রিপ্রেজেন্টেটিভ হওয়ার জন্য কি লাগে? আমি কাকে রিপ্রেজেন্ট করছি তাকে তো আমাকে স্বীকৃতি দিতে হবে। আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কাকে আমি রিপ্রেজেন্ট করতেছি। হ্যাঁ, তো ওটা যদি পারপাস হয়, হ্যাঁ, আর যে অস্বীকার করতেছে, হ্যাঁ, ধরো আমরা একটা ফরেন সার্ভিসে একজন ইয়ে করলাম, চাকরি দিলাম যে ইউ রিপ্রেজেন্ট বাংলাদেশ। হ্যাঁ, তো সে বিদেশে গিয়ে সে নিজেকে রিপ্রেজেন্ট করলো কিন্তু বাংলাদেশকে করলো না। হ্যাঁ, তো তখন নেক্সট টাইম কি ওকে চাকরি দিবে? তো সেম উইথ আল্লাহ। তো এখন হচ্ছে যে আল্লাহ যদি আমাদেরকে বাদ দিয়ে দেন যে তোমার দ্বারা হবে না, হ্যাঁ, দ্যাট ইজ হেল। বিকজ তুমি তো আগুন বাদ দাও, তুমি যদি মনে করো যে স্পেস, মহা আকাশ, অনেক দেখে না যে অ্যাস্ট্রোনট মানে ঘুরতেছে, হ্যাঁ, মহা আকাশে আল্লাহ তাআলা ফেলে দিলেন, তুমি যুগকে যুগ অন্ধকারের মধ্যে ভাসতে থাকলা, রাইট? দ্যাট ইজ অলসো হেল, তাই না? এনিথিং দ্যাট উইল অ্যানয় your creator is hell. স্যার জব এখানে আমি একটু রেসপন্সিবিলিটি পালন করব না। হ্যাঁ, হ্যাঁ, আপনি বলুন। তো এটা স্যার যদি আমরা এভাবে চিন্তা করি যে কিয়ামতের দিন, let's imagine that we are standing before Allah and আল্লাহ জিজ্ঞেস করছেন, this is hypothetical, ঠিক আছে? আল্লাহ জিজ্ঞেস করছেন যে আমি যে তোমাকে দেখলাম, তুমি কি নিজেকে পছন্দ করতে? Did you like yourself? তুমি জীবনে যা যা চেয়েছো আমি কি দিছি? হ্যাঁ, যেটা চাওনি কিন্তু প্রয়োজন ছিল সেটা কি দিছি? তো আমার উত্তর কি হবে? হ্যাঁ, তারপরে যদি আল্লাহ বলেন আমাকে কি চেয়েছিলে? আমাকে তো চাওনি, তাহলে আমার কাছে আর কি পাওয়ার? রাইট? এটা একটা সিনারিও। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, তুমি তো আমাকে চেয়েছিলে, তুমি আর কি চাও? As simple. সুবহানাল্লাহ, হ্যাঁ, so whatever you want, সুবহানাল্লাহ। because he has created you to know him. মানে আমরা যে ভোগ করতেছি, আমি যে ইন্টেলিজেন্স ভোগ করতেছি, সাইট ভোগ করতেছি, স্পিচ ভোগ করতেছি, these are all qualities of Allah. Just like এই যে পেইন্টিং মোনালিসা, স্যার, চোখ হোক, মুখ হোক, these are all brush strokes. হ্যাঁ, এখানে চোখ হোক না, এগুলো সব তো সেলস। হ্যাঁ, বাট দিস সেলস এর মধ্যে আল্লাহ সাইট দিয়েছেন, মেমোরি দিয়েছেন, ইন্টেলিজেন্স দিয়েছেন ইনসাইড দিস সেলস। হ্যাঁ, এটা তো আল্লাহ ছাড়া কেউ পারবে না। We are all enjoying the skills of Allah. আল্লাহ। স্যার, And it's an opportunity to find, to discover. And if I deny him, what shall he, মানে আমাদের দিয়ে কি করবে? স্যার, The whole ফজলি is to discover. হ্যাঁ, বল। স্যার, আমি যেটা ফজলি বলতে কিছু একটা চাচ্ছিলাম বলতে স্যার, চাইছেন? যে আল্লাহ তাআলা তো পৃথিবীতে আমাদেরকে সবাইকে সৃষ্টি করলেন ভালোবেসে। এই তাহলে সাউন্ডটা ক্লিয়ার না, একটু কাছে আসো। আচ্ছা স্যার, আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করলেন সবাইকে ভালোবেসে। পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তিনি ভালোবেসে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা আমাদের মধ্যে কি পার্থক্য শুধু এজন্যই করবেন যে আল্লাহকে স্বীকৃতি দিল এবং যে দিল না, এর মাঝে পার্থক্য করে কি আমরা জান্নাত এবং জাহান্নাম পাবো? স্বীকৃতি দেওয়াটাই কি আল্লাহ চাচ্ছেন? এছাড়া আর কি? মানে ফর এক্সাম্পল আমি যদি বলি
যে একটা খালেক বলি, খালেক ইংলিশে হচ্ছে ক্রিয়েটর, সৃষ্টিকর্তা। তো আল্লাহ তাআলা যদি সৃষ্টি না করতেন, could he claim that he is the creator? একটা টিচার, মানে সবকিছু জোড়া, এটাও কিন্তু কোরআন শরীফে বলা আছে, এভরিথিং, এভরি কনসেপ্ট জোড়া। ফর এক্সাম্পল, আমি যদি বলি আই এম এ টিচার, বাট দের আর নো স্টুডেন্টস, কোথাও স্টুডেন্টস নাই, ক্যান আই ক্লেম that I am a teacher? তো সেম উইথ আল্লাহ। আল্লাহ তাআলা যে দয়ালু, আল্লাহ তাআলা যে ক্ষমাশীল, এটা ডেমনস্ট্রেট না করলে ক্যান হি ক্লেম দ্যাট হি ইজ মার্সিফুল? এটা ডেমনস্ট্রেট না করলে, হ্যাঁ, ক্যান হি ক্লেম দ্যাট হি ইজ ইয়োর প্রোটেক্টর? তো এইগুলো তো প্রত্যেকটা কনসেপ্টের দুই পাশ আছে, হ্যাঁ, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। এবং এই প্রমাণের জন্যই কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে। তো এখন হচ্ছে যে আরেকটা দিকও আছে। এখন ধরো আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিল, যে সবাই তুমি জান্নাতে চলে যাও, ঠিক আছে, আমি সৃষ্টি করেছি, আদর করে সৃষ্টি করেছি, তুমি উল্টা পাল্টা করছো, ঠিক আছে, ফাইন, সবাইকে হ্যাঁ, এটা একটা সিনারিও। তো ওই ফর এক্সাম্পল, একজন মার্ডারার একজন আরেকজনকে খুন করছে, তো তখন কি হবে? যে খুনি আর যাকে খুন করেছে তারা তো একসাথে বাস করতেছে, তাহলে সো উড ইট বি ফেয়ার? জাস্টিস হবে না স্যার। হ্যাঁ, উড ইট বি ফেয়ার নো, অন যাকে খুন করেছে তার তো লাইফটা প্রিভেন্ট করে দিছে, হি হ্যাজ প্রিভেন্টেড দ্যাট পারসন ফ্রম লিভিং দ্য লাইফ দ্যাট আল্লাহ হ্যাজ গিভেন, তার যে অধিকার ডিনাই করেছে। হ্যাঁ, সো উড ইট বি ফেয়ার টু পুট দ্য মার্ডারার and the victim together? নট এট অল। জাস্টিসটা হবে না স্যার। ডে অফ জাজমেন্টের স্যার যে রিজনটা স্যার আপনি একদম বলে দিলেন যে ডে অফ জাজমেন্টটা কেন। সো একদম ক্লিয়ার কাট যে আসলে, সো ফর এক্সাম্পল স্যার হিটলারের কথা যদি চিন্তা করি স্যার, আপনি যেটা বললেন হিটলার হি কিলড 60 লাখ অর 6 মিলিয়ন জিউস। সো আমরা যদি হিটলারকে যদি মানে এই যে এইটার যে রিভেঞ্জটা যদি জিউসরা নিতে চায়, তাহলে যদি হি ইজ দ্য সোল রেসপন্সিবল, সেই শুরু করেছে, তো সেক্ষেত্রে তো তাকে তো 60 মিলিয়ন টাইম মারতে হবে। এটা কি পসিবল দুনিয়াতে? সো তাহলে তো ডে অফ জাজমেন্টের দরকার আছে। আমরা তো অনেক উইক লোক থাকি সমাজে, আছে যে আসলে পাওয়ার আর্মস আছে বা তার স্টেট পাওয়ার আছে, অনেক কিছু আছে, অনেক উপর জুলুম করে। দুনিয়াতে আমরা আসলে অনেক সময় আমরা তার ন্যায় বিচার পাই না, বা অনেক সময় পাই। তো এই যে স্যার মানে তাহলে এমন একটা জায়গা আছে যেখানে আমরা একদিন ন্যায় বিচার পাবো। তো সেটাই মানে ইনএভিটেবলি বলে দেয় যে না, দেয়ার ইজ এ ডে অফ জাজমেন্ট। এবং মানুষ কিন্তু যারা অত্যাচারিত হয় তারা সেই ডে অফ জাজমেন্টের আশায়, আল্লাহর বিচারের আশায় কিন্তু বসে আছে। এবং এটা ক্লিয়ারলি স্যার আপনি করে দিলেন যে কেন ন্যায় বিচার, ডে অফ জাজমেন্ট হবে এবং কেন আল্লাহ সেদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, মানুষকে কেন জাহান্নামে দিবেন, কারণ কেন জান্নাতে দিবেন। মানে দুইটা, একটা হচ্ছে যে আল্লাহর প্রতি অন্যায়, আর আরেকটা হচ্ছে অন্য মানুষের প্রতি অন্যায়। হ্যাঁ, তো এখন যদি আল্লাহ তাআলার প্রতি অন্যায় করি, তার পারপাস যদি ফুলফিল না করি, তার তো অধিকার, মানে কি, ধরো একজন লেখক, হ্যাঁ, সে একটা বই লিখছে, হ্যাঁ, তো অনেক বইতে ভিতরে লেখা থাকে ইনসাইড কভারে that this person, হ্যাঁ, has the right to be known as the author of this book, right? তার মানে কি, Allah has the right to be known as our creator. So if you do not acknowledge him as your origin, হ্যাঁ, তাহলে তুমি তো এই রাইটটা ভঙ্গ করতেছো, রাইট? তাই না? জি স্যার, তাহলে আল্লাহ তাআলা যে পরম দয়ালু, এটা কোথায় প্রমাণ এবং হবে? তিনি হ্যাঁ পরম ক্ষমাশীল,
এবং তিনি যে ন্যায় বিচারক, এই বিষয়গুলো স্বীকৃতি দানের জন্য আল্লাহ তাআলা কি আমাদেরকে ব্রেইন দিয়েছেন, আমাদেরকে বোঝার তৌফিক দিয়েছেন, যাতে আমরা বুঝে এবং জেনে শুনে আল্লাহ তাআলার এই স্বীকৃতিটা দিতে পারি। এজন্যই কি আমাদেরকে এই ব্রেইন দেয়া হয়েছে? Absolutely. That is the purpose of our brain. হ্যাঁ, বিকজ সব কনসেপ্ট, হ্যাঁ, একটা আলাপ করেছিলাম যে ধরো আমরা সায়েন্স বলে যে বিগ ব্যাং পরে পৃথিবী এক্সিস্টেন্সে আসছে। হ্যাঁ, তো বিগ ব্যাং এর আগে আমরা ধরে নিই যে কিছু ছিল না। তখন দ্য কনসেপ্ট অফ এডুকেশন, দ্য কনসেপ্ট অফ ব্রাদার, দ্য কনসেপ্ট অফ ম্যারেজ, দ্য কনসেপ্ট অফ লাভ, দ্য কনসেপ্ট অফ চিলড্রেন, ওই অন্ধকারের মধ্যে কোনো কনসেপ্ট কি এক্সিস্ট করতো বা প্রয়োজন ছিল? সব কনসেপ্ট কিন্তু আল্লাহ তাআলাকে সৃষ্টি করতে হয়েছে। তো এই কনসেপ্ট সৃষ্টি করে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে আদমের মাথায় আমি কনসেপ্ট গুলি দিয়ে দিয়েছি। হ্যাঁ, সো উই আর লিভিং দ্য স্কিলস, মানে এই যে আল্লাহ তাআলা যে নলেজ সৃষ্টি করেছেন, দ্যাট ইজ অ্যানাদার স্কিল, হিজ উইজডম। হ্যাঁ, তো এই উইজডম থেকে আল্লাহ তাআলা আমাদের এই নলেজটা সৃষ্টি করেছেন সো দ্যাট উই ক্যান ইউজ দ্য নলেজ টু লিভ our life and realize who has created this knowledge for us and thank him for this opportunity. যেই শুকরিয়া করব ওটাই স্বীকৃতি হলো। হ্যাঁ, তো ধরো নতুন দিন আসলো, আল্লাহ তাআলা তুমি আমাকে একটা নতুন দিন দিয়েছো ভোগ করার জন্য, শুকরিয়া। তো এটা তোমার উত্তরে আসছে ফজলে? জি স্যার। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা চাচ্ছেন আমাদের কাছ থেকে সেটা হচ্ছে তিনি স্বীকৃতি চাচ্ছেন, তিনি পরম দয়ালু, তিনি পরম ক্ষমাশীল, আমাদের সৃষ্টিকর্তা, এবং প্রত্যেকটা দিন তিনি আমাদের রহমত স্বরূপ দিয়েছেন যে আমরা প্রত্যেকটা দিন উপভোগ করব। এবং পৃথিবীর স্যার প্রত্যেকটা জিনিস, গাছপালা হোক, পশু পাখি হোক, কিংবা আমাদের খাদ্য তালিকা হোক, এতগুলো খাবার এবং এতগুলো তাদের ডিফারেন্ট ডিফারেন্ট স্বাদ, সবকিছুই আল্লাহ তাআলা আমাদের জন্যই সৃষ্টি করেছেন, আমাদের ভালো লাগার জন্যই সৃষ্টি করেছেন। এবং এই যে ভালো লাগার জন্য আমাদের সৃষ্টি করছেন, এজন্যই আল্লাহ তাআলাকে আমাদের স্বীকৃতি দেওয়া উচিত এবং প্রত্যেকটারই শুকরিয়া আদায় করা উচিত। হ্যাঁ, এক্স্যাক্টলি। স্যার এখানে স্বীকৃতি, জি স্যার। হ্যাঁ, আল্লাহ তাআলার বেলায় কিন্তু এই কনভারসেশনটা হচ্ছে। কিন্তু ফর এক্সাম্পল এই যে লিওনার্ডো, কেউ কি ডিনাই করে যে মোনালিসাকে লিওনার্ডো বানাইছে? হ্যাঁ, তাকে তো আমরা স্বীকৃতি দিই অ্যাজ আ পেইন্টার। সো আমরা পৃথিবীর বাকি সব জিনিসকে কিন্তু স্বীকৃতি দেই। কেউ যদি বই অথর করে, কেউ যদি একটা কার্টুন বানায়, কেউ যদি একটা পুতুল বানায়, আমরা কেউ একটা গাড়ি বানায়, হ্যাঁ, গাড়ির লোগো যে বানিয়েছে, লোগোটা তো বিরাট করে, যেমন মার্সিডিজ বেঞ্চ, বিরাট করে লোগোটা এখন গ্রিলে তারা দিয়ে দেয়। তো কেউ কি অস্বীকার করে যে না, মার্সিডিজ বেঞ্চ এটা বানায়নি? কিন্তু এই কনভারসেশনটা আল্লাহর ক্ষেত্রে আমরা কিন্তু করি। আর তুমি যেটা বলছো যে আল্লাহ চাচ্ছেন, এখন এখন মার্সিডিজ বেঞ্জ যে গাড়িটা বানাইছে, ডু দে হ্যাভ দ্য রাইট টু বি নোন অ্যাজ দ্য ম্যানুফ্যাকচারার অফ মার্সিডিজ? এটা কি তাকে চাইতে হবে? অবভিয়াসলি নো। হ্যাঁ, সে কি চায়? সে তো চায়নি। তো তুমি যেটা বলছো যে আল্লাহ by virtue of creation, this is his right to be known as the creator. That's great. স্যার এখানে স্যার স্বীকৃতি দেয়া থেকে বা আমাদেরকে যে আল্লাহ থেকে ভোলা থেকে আমরা মানে আল্লাহর স্মরণ আমরা হারিয়ে যাই। যেমন আল্লাহ কোরআনে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তো যেটা অর্থ যেটা দাঁড়ায় যে হে ঈমানদারগণ, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের মাল এবং তোমাদের আ আ সন্তান-সন্ততি, তোমাদের মাল যাতে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে যাতে তোমাদেরকে দূরে না রাখে। যদি তোমরা তাই করো তবে তোমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ বলে দিচ্ছেন। তো আমরা যেটা হচ্ছে এই যে আল্লাহর স্বীকৃতি দেয়া থেকে বা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা থেকে, আল্লাহর প্রতি একান্ত বিশ্বাস করা থেকে
তাহলে কি আমাদের স্যার এই যে মাল এবং যে আওলাদ মানে সন্তান-সন্ততি পাওয়ার বা অ্যাসেটস এগুলি কি আমাদেরকে কিভাবে স্যার আমরা এর থেকে আল্লাহর স্মরণে থাকতে পারি এবং ক্ষতিগ্রস্ত হওয়া থেকে দূরে থাকতে পারি? আমি একটা কি করতে উদাহরণ হবে? যে ধরো এটা হয়েছে লাইফে, সেই জন্য উদাহরণটা দিতে পারছি। আমি আমার নিজের অফিস যখন ছিল, আজান হলে সবাইকে দাওয়াত দিতাম, আসো নামাজ পড়ি। তো কিছু মানুষ আছে বলতো যে ইউসুফ ভাই আপনি পড়েন, নামাজ পড়েন, আমার একটু ব্যবসার কাজ আছে। তো তখন আমি কি করতেছি? হোয়াট এম আই ডুইং? আই এম সেইং মাই ব্যবসা ইজ মোর ইম্পর্টেন্ট দেন গেটিং ডাউন ইন প্রেয়ার এন্ড থ্যাঙ্কিং আল্লাহ। All you need to do is নামাজে যে আল্লাহ তাআলা আমি তো এই ব্যবসায় যাচ্ছি, হ্যাঁ, give me success. Thank you for the opportunity of ব্যবসা। আর আমি যে কাজে যাচ্ছি, give me success. That's all you need to do. And it takes 2 minutes of prayer time. But সেটা না করে I'm preferring to say that আপনারা পড়েন, আমি আমার একটু কাজ আছে, ব্যস্ত। So you are indicating that your work যেটা আল্লাহ দিছেন, হ্যাঁ, তুমি নিজের কাজটা নিজেই জোগাড় করতেছো। Allah has no role in it. The rest of the people are just putting their heads down for nothing. So এইটা একটা। আরেকটা হচ্ছে যে আমার সন্তানরা হচ্ছে আজান হচ্ছে, হ্যাঁ, তার পরীক্ষা আছে, সে পড়াশোনা করতেছে। হ্যাঁ, তো ধরো আমরা মাগরিবে দাঁড়ালাম, মা-বাপ দাঁড়ালো, কিন্তু ছেলে মেয়েকে বললো না। কেন? তার পরীক্ষা আছে, সে পড়ুক। হ্যাঁ, তো ছেলে মেয়েকে আমি কি এডুকেশন দিচ্ছি? দ্যাট তোমার পড়া তুমি নিজেই পারবা, হ্যাঁ, পড়াশোনা করো, ভালো করো, there is no need to thank Allah, there is no need to involve him. ফজলে আপনার ক্যামেরাটা ঠিক করে নিন স্যার, সরি ফজলে তোমার ক্যামেরাটা। প্রশ্ন উত্তর আসছে কিনা? জি স্যার, স্যার এই সমস্ত লোকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজলে আপনি ক্যামেরাটা একটু ঠিক করে নেন, একটু আপসাইড ডাউন দেখাচ্ছে আর কি। জি স্যার, এই সমস্ত লোকের জন্য আল্লাহ আবার সূরা হাশরে স্যার বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ লিগাদিন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তো এটার অর্থ যেটা দাঁড়ায় আর কি, আল্লাহ এই ধরনের লোক ঈমানদারকেই ডেকে বলছে যে তোমরা হচ্ছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভক্তি করো এবং ভেবে দেখো, অল-তানজুর নাফসুন যে তোমরা আগামী দিনের জন্য এই যে লাইফের পরে পরকাল আছে এর জন্য তোমরা কি পাঠাচ্ছ? তোমরা যদি না ভাবো, না চিন্তা ভাবনা করো তাহলে কিন্তু যেটা হবে আল্লাহ তোমাদেরকে কিন্তু তোমরা আল্লাহকে ভুলে যাবা। আল্লাহকে যদি ভুলে যাও তাহলে আল্লাহ তোমাদেরকে আত্মভোলা করে দিবে। এখন স্যার আমরা দেখতে পাই যে স্যার দেখা যাচ্ছে যে যারা খুব যারা অপ্রেস করে, অন্যায় অত্যাচার করে তারা দেখা যায় সম্পদশালী হচ্ছে, তাদের ধনে জনে বাড়তেছে এবং তারা খুব গর্ব সহকারে দুনিয়াতে চলাফেরা করে। তো এদেরকে দেখে যেটা হয় যে আমরা আসলে কনফিউজড হয়ে যাই। তাহলে কি আল্লাহ এদের উপরে খুশি? নাকি স্যার আল্লাহ এদেরকে একটু ছাড় দিলেন? বিষয়টা কোনটা? মানে এরা যে এই যে আত্মভোলা করে দিলেন, আল্লাহ থেকে তারা আত্মভোলা হয়ে গেল। কারণ আল্লাহর কথাটা শুনছে না। তারা আখিরাতের জন্য কাজ করছে না। ইটারনাল লাইফ এর জন্য তারা কাজ করছে না। তাহলে কি কঠিন শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে আসলে মানে তাদের নিজেদের মতো করে চলা, নিজে যা চায় সেভাবে চলা এবং সেটাকেই তারা আনন্দ পাওয়া এটা করে দিলেন। যেটা আল্লাহ কোরআনে বলছেন আরকি। তো এটা কি সেটাই স্যার তাহলে? হযরত আবু বকর ওনার একটা ইয়ে আছে যে উনি দোয়া করতেন যে আল্লাহ তুমি আমাকে পাখি বানালে না কেন? পাখি বানালে এইসব ওয়েলথের হিসাব দিতে হতো না। তো এটা হতে পারে যে the greater the wealth, the bigger the পরীক্ষা। তো যারা ওয়েলদি
তারা তো মনে হয় যে পৃথিবীর সবকিছু পেয়ে গেছে, বাট ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট এটা একটা মজলিসে একজন আমাকে না সবাইকে বলছে যে আমি যে ফ্যামিলিতে বিয়ে করেছি ইট ইজ মানে রিচেস্ট, মানে ওদের রিচনেস কল্পনা করা যায় না, এবং কিন্তু ওদের ভিতরে একজনেরও কোনো শান্তি নাই, কোনো পিস নাই। সো সে রিলেট করলো যে ওদের লাইফটা এই পৃথিবীতেই দে আর সাফারিং হেল। তো এইটাই তো, জানি না তোমার প্রশ্নের উত্তর আসছে কিনা। একজন এই কি রোজিনা রোজিনা প্রশ্ন করেছে। So let's say, how can we acknowledge properly? Because sometimes we make mistakes. এখানে তো দুইটা প্রশ্ন। প্রথম তো হচ্ছে how can we acknowledge? So acknowledgement starts from the beginning of the day. সকালে উঠে আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ শুকরিয়া for giving me a new day, a new opportunity to live my life. হ্যাঁ, আর একই ভাবে যখন আমরা ভুল করি, if we simply acknowledge যে আল্লাহ তাআলা আমি এই ভুলটা করেছি, give me another opportunity to do better. আমি স্বীকার করতেছি, but I want another opportunity to give me another chance to improve myself, because this life is actually a learning ground. And আমরা যখনই কিছু করি, we have to evaluate what we are doing এবং whether it will please Allah. So we many times do things যেটা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হতে পারে। তো when we realize, we simply say যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, give me another chance, I want to do better, help me. That's it. রাইট, স্যার এখানে আমি একটু অ্যাড করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন আরকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যে আমরা যে মিস্টেক বা গুনাহ করি, এইটা যদি আমরা না করতাম তাহলে আল্লাহ সুবহানাহু অন্য একটা জাতির সৃষ্টি করতেন যারা গুনাহ করতাম, আল্লাহ ক্ষমা করে দিতেন। তো আল্লাহ ইজ মোস্ট ফরগিভিং, হি লাভস টু ফরগিভ। তো আমরা যদি গুনাহ না করতাম, মিস্টেক না করতাম, সো আল্লাহ তো কাউকে ফরগিভ করার জন্য পেতেন না। সো আমরা গুনাহ করব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, ফিরে আসবো, আল্লাহ আবার খুশি হয়ে আবার আমাদের ক্ষমা, এইজন্য কিন্তু আমাদের সৃষ্টি করা। সো এবং এই যে ক্ষমা আমি যখন উপলব্ধি করলাম, আমার যখন যে এইটা ফিলিংস আসলো না, I made a mistake and I have to return, and এই যে আমার ভিতরে যে খারাপ লাগাটা কাজ করছে, এই এই গুনাহটা কিন্তু কোরআনে স্পষ্ট আল্লাহ সূরা ফুরকানে বলছেন যে এই গুনাহ সাইয়্যাতকে হাসানাত করে দিবেন। মানে এই গুনাহটা কিন্তু আমি যখন উপলব্ধি করার পরে, আমি এটা আত্মসমালোচনা, অনুশোচনা করার পরে এই জিনিসটাকে আল্লাহ গুড ডিডস এ করে দিবেন। তো অ্যামেজিং বিষয়। তো এইজন্যে আমরা কখনোই আল্লাহর মাগফিরাত থেকে, ক্ষমা থেকে নিরাশ হওয়া যাবে না। এবং আল্লাহর প্রতি আমরা যে ধারণাটা করব, আল্লাহ কিন্তু সেরকমই আচরণ করবেন যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, কারণ হি লাভস টু ফরগিভ। তো এই ধারণা রেখে এবং আল্লাহর কাছে যদি একান্ত চিত্তে চাওয়া যায়, এবং এখানে আবার আরেকটা বিষয় চলে আসে যে এই যে কিভাবে করব, হাউ অ্যাকনলেজ প্রপারলি। সেক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাদেরকে মানে কোরআন তো বাস্তব কোরআন টেক্সট এবং প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিকে আমাদের স্যার নজর দিতে হবে এবং যথাসাধ্য চেষ্টা করতে হবে। তো এই বিষয়টা হ্যাঁ, মানে এখানে হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যেতাম, যে আল্লাহ তাআলা ফিরে যাওয়া মানেটা কি? যে আল্লাহ তাআলার কাছে স্বীকার করা। হ্যাঁ, ধরো সিজদায় স্বীকার করলাম, দোয়ায় স্বীকার করলাম যে আল্লাহ আমি ভুল করেছি। ভুল করেছি। হ্যাঁ, সেটা মনের ভিতরে আল্লাহকে আনতে হবে, এবং আমি যে ভুলটা করেছি সেটা আমাকে হিসাব করতে হবে যে কিভাবে ভুল করলাম, কেন ভুল করলাম। হ্যাঁ, ফর এক্সাম্পল এই যে মসজিদে ইমাম সাহেব বলে সব ভুল মাফ করে। হ্যাঁ, তো এখন আমি যদি না জানি যে কোন ভুলটার জন্য আমি মাফ চাচ্ছি,
তো should Allah forgive? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমাকে তো অনুতপ্ত হতে হবে। হ্যাঁ, I have to repent যে না আমি ভুল করেছি। আর কার কাছে? আল্লাহর কাছে। তা ওই করাটাই তো হচ্ছে আল্লাহকে স্বীকৃতি দেওয়া। তো স্বীকৃতি দিয়ে মাফ চাই, তখন আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আর এটা তো আল্লাহ তাআলার একটা কোয়ালিটি। হ্যাঁ, কিন্তু আমি যদি ফাঁকিবাজি, না ঠিক আছে আমি আজকে মাফ চেয়ে নিলাম, কালকে আবার করব। তারপর আবার কালকে মাফ চেয়ে নেব। ওইটা হবে না। এটা হচ্ছে যে আমাকে অনুতপ্ত হতে হবে। That I want to improve, help me improve. হ্যাঁ, আমাকে মাফ করে দাও। তো এটা কনভারসেশন উইথ আল্লাহ। হ্যাঁ। স্যার এখানে স্যার একটা এক্সাম্পল দেয় যেটা কোরআনে আল্লাহ দিয়েছেন আরকি স্যার, সেটা হচ্ছে যে এই যে কিছু মানুষকে আল্লাহ বানর করে দিয়েছেন। তো এখানে এই যে ফাঁকিবাজি কথাটা বললেন আরকি স্যার আপনি, এখানে আল্লাহর সাথে স্মার্টনেস দেখেন যে এর পানিশমেন্ট কত সিরিয়াস। তো এখানে স্যার ৩ টা গ্রুপ। এটা হচ্ছে যে শনিবারে স্যার এটা মানে মাছ ধরাটা নিষেধ ছিল। তো এখানে ৩ টা গ্রুপ। একটা গ্রুপ হচ্ছে যারা শনিবারে মাছ ধরার কারণ হচ্ছে যে যতটুকু দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করতেন বা জাবুর তেলাওয়াত করতেন। মাছরা কিন্তু এটা শুনতে আসতো এবং তারা এটা এনজয় করত। তো এই ক্ষেত্রে এইজন্যে শনিবারে এই মাছ ধরা নিষিদ্ধ ছিল। যেটা হলো আ ৩ টা গ্রুপ। একটা হচ্ছে যে শনিবারে মাছ ধরার ক্ষেত্রে এটাকে অমান্য করতে গিয়ে তারা কি করলো, শনিবারে মাছ ধরতো না। শনিবারে মাছ যখন খালে বা নদী থেকে খালের মধ্যে দিয়ে তারা জনপদে প্রবেশ করতো, তখন ওখানে তারা শনিবারে বাদ দিয়ে দিত। তো বাদ দিলে তো আর এরা আর মাছগুলি পাস করতে পারতেছে না। তো এখন এই জিনিসটা দেখে যারা ভালো লোক ছিল এরা বলল যে, "তোমরা কি করতেছো? এটা তো একটা মহা অন্যায় করতেছো। তোমরা মাছগুলি আল্লাহর ইবাদত করার জন্য আসছে এবং তোমরা মাছকে এখানে কি করছো যেটা আ আ মানে এটা ঠিক করতেছো না। You should not do it. You must stop it." এই ছিল একটা গ্রুপ। আরেকটা গ্রুপ ছিল যারা এটা করতেছে। আর in between আরেকটা গ্রুপ ছিল যারা আসলে বলতেছে, "ওরা করতেছে আমার কি? I don't have to do anything. আমি তো করতেছি না।" তো এই যে আমি করতেছি না এবং আমি আবার ওরা যারা করছিল ওরা বলছে, "আমরা তো আবার শনিবারে করতেছি না। আমরা তো সানডেতে করতেছি। আমরা রোববারে করতেছি।" তো এই যে তারা শনিবারে না করে রোববারে করা, এটা তো স্মার্টনেস আল্লাহর সাথে একটা মানে ট্রিক করা যে আমি শনিবার নিষিদ্ধ, I am not catching fish in Saturday, I am catching fish on Sunday. তো এই ক্ষেত্রে স্যার ২ টো গ্রুপ, এর মধ্যে এই যে ২ টো গ্রুপ যারা সাইলেন্ট ছিল এবং যারা এই অপরাধটা করেছে, তারা ২ টো গ্রুপ কিন্তু কিরাতান খাসিন মানে হচ্ছে যে অভিশপ্ত বানরে পরিণত হয়ে গেল এবং এরা মৃত্যুবরণ করল। তো এই যে স্মার্টনেস দেখানো আল্লাহর সাথে, আমি কার সাথে স্মার্টনেস দেখাচ্ছি? আমি কার সাথে ট্রিক করছি যে করবো আবার মাফ চেয়ে নিবো, করবো গুনাহ করবো মাফ চেয়ে নিবো। এইটা হলে তো তাহলে আমি আল্লাহর সাথে একটা খেলা খেলছি, এটা ছেলে খেলা বা পুতুল খেলার মতো হয়ে গেল। তো এই স্মার্টনেসটা এটা কি সবাই বুঝছে? এটা হচ্ছে যে শনিবারে যে মানা ছিল, এমনভাবে শনিবারে ব্যবস্থা করতো যে ওরা নিজেরা যেত না, কিন্তু যে বাঁধের কারণে ওই মাছগুলো ওখানে আটকা পড়ে থাকতো। আটকা পড়ে। হ্যাঁ, তো সেটাই শনিবারটা বলতো আমরা যাচ্ছি না, কিন্তু ওই ব্যবস্থাটা করে তারা সরে পড়তো আর কি। জি তো স্যার। এখন এই যে বানর বানানো, হ্যাঁ, অনেক সময় তো আমরা চিন্তা করি যে আমার চেহারাটা একদম বানরের মতো করে দেব। হ্যাঁ, কিন্তু বানর বানানো কিন্তু ডিফিকাল্ট না। অল আল্লাহ তাআলা হ্যাজ টু ডু, এই যে ফ্রন্টাল লোব, মাথার এই পার্টটা যেখানে আমরা কোয়েশ্চেন করতে পারি, প্ল্যানিং করতে পারি, ডিসাইড করতে পারি, এই জায়গাটা ডিসকানেক্ট করে দেওয়া। আমাদের ফ্রন্টাল লোব যেটা which makes us human, which makes us different from monkeys. হ্যাঁ, বাকি সব তো মাংকির মতনই। মাংকিও খায়, মাংকিও ঘুমায়, বাচ্চা-কাচ্চা করে, বাথরুম যায়, হ্যাঁ, মারামারি করে, সবই করে। কিন্তু নলেজ অ্যানালিসিস, কোয়েশ্চেন আনসারিং পারে না। So if that question answering part is removed, effectively become monkeys. All Allah has to do is add a tail. Yeah. But Right. achar acharon, if we don't have this part, we'll be same as monkeys. Right. So তখন আমরা এই কোয়েশ্চেন আর করতে পারবো না। Right. তো it's not
difficult to turn humans into monkeys actually. স্যার এখান থেকে আরেকটা লেসন আছে যে হচ্ছে স্যার ৩ টা গ্রুপ। একটা গ্রুপ ছিল যারা সাইলেন্ট ছিল। তার মানে হচ্ছে স্যার উই হ্যাভ টু প্রটেস্ট দি আ আ মানে যেটা হচ্ছে অন্যায়, অবিচার যেটা, এটা সামহাউ আমাদেরকে প্রটেস্ট করতে হবে এবং যেটা আবার স্যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করছেন যে মান রাআ মিনকুম ফ যদি তুমি কোনো অন্যায় দেখো ফালিয়ুগাইয়িরু বিয়াদি, তুমি তোমার হাত দিয়ে এটার চেষ্টা করো যদি তোমার অ্যাবিলিটি থাকে। যদি সে অ্যাবিলিটি না থাকে দেন আম আ ফাবিলিসানি, তুমি মুখ দিয়ে এটার প্রতিবাদ করো। যদি সেটাও না থাকে তুমি মনে, হ্যাঁ? ফাবিকালবি, তুমি মনে কিভাবে এই জিনিসটাকে দূর করা যায়। এই প্ল্যান শুধু ঘৃণা নয়, নট ইন দ্য স্টেজ অফ ঘৃণা, বাট এটাকে কিভাবে চেঞ্জ করা যায়। তো ওই যে বানরেসের এই ক্ষেত্রে বানর যারা হয়ে গেল, এক্ষেত্রে ৩ টা গ্রুপের মধ্যে একটা গ্রুপ ধরতো যারা এই কাজটা করত। আর 2nd গ্রুপ ছিল আ তারা সাইলেন্ট ছিল। আর যারা সেভড হলো তারা এটা প্রতিবাদ করেছে। তো এই ক্ষেত্রে স্যার আমাদের সমাজে যে অন্যায়, অত্যাচার, অবিচার এগুলির ক্ষেত্রে আমাদের এট লিস্ট যে মানে এটা কিভাবে চেঞ্জ করা যায়, এ থেকে সমাজের বা আ আ পরিস্থিতি কিভাবে উদ্ধার হয়। হ্যাঁ, এটা হচ্ছে ইটস দ্য লোয়েস্ট লেভেল অফ ইমান বলছে আরকি স্যার। হ্যাঁ, এটা কেন? Why? মানে ওই যে প্যারেন্টস দের একটা উদাহরণ দিলাম যে আমি নিজে নামাজ পড়ছি। কিন্তু ছেলে-মেয়েকে ইনসিস্ট করছি না। হ্যাঁ? So do I actually believe? Do I believe that my origins and the origins of my children are the same? হ্যাঁ? তো আমি যদি বাধা না দেই বা বাচ্চাদের নামাজ পড়তে না বলি, আল্লাহকে খুঁজতে না বলি, তো do I really believe I am the same as a disbeliever? or যে ট্রিক করতেছে। বাট আমি তো অ্যাকচুয়ালি কি বলে মুনাফিকই করতেছি। হ্যাঁ, নিজে পড়তেছি কিন্তু এটা মানে আমার ছেলে-মেয়ে তো much more valuable. Their life should be of much more value. And the fact that they should please Allah, এটা আমার মাথায় থাকা দরকার। এটা যদি না থাকে তার মানে তো আমিও বিশ্বাস করি না। আমি জাস্ট এক্সারসাইজ হিসাবে নামাজ যদি একটা লেগে যায়। ওকে? তো এটা কি ইউজফুল হয়েছে? মানে কথাটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা। এই তোমার স্পিকার অফ। জি স্যার, অ্যাবসলিউটলি। আমি যদি আরেকজনকে এনকারেজ না করি এবং আমার অধীনস্থ যারা আছে এট লিস্ট তাদেরকে যদি আমি ভালো পথে না ডাকি এবং তারা যদি খারাপ করে সেটাতে যদি তাদেরকে বাধা না দিই বা তাদেরকে এটা না বুঝাই, তাহলে তো আমি আসলে ভালো করছি না। I really don't believe. আর আমি জাস্ট ইন কেস করতেছি। জাস্ট যদি একটা লেগে যায়। যে জানি এটা ক্লিয়ার হয়েছে কিনা? জি আ স্যার। জেরিন তাসনিম স্যার একটা কোয়েশ্চেন করছেন। একটা প্রশ্ন হচ্ছে পড়ে শোনাও। Sir, sir, how can Assalamu alaikum, sir. How can we use our time? How can we use our inner faculty in a proper way? হুম। তো ইনার ফ্যাকাল্টি জিনিসটা কি? সেটা তো বুঝতে হবে। মানে একটা হচ্ছে ২ টা ফ্যাকাল্টি আছে। এটা সায়েন্স থেকে আসে। আমি যদি তোমার প্রশ্নটা বুঝে থাকি। একটা হচ্ছে ব্রেইন। হ্যাঁ? আমি যে চিন্তাগুলি করি সেটা আমার। সো এটা একটা ফ্যাকাল্টি। আর ব্রেইনে 86 বিলিয়ন নিউরনস আছে for us to utilize. 86 বিলিয়ন। আর আরেকটা হচ্ছে যে আমাদের হার্টে 40,000 neurons আছে। And these neurons are very active. So এখন হচ্ছে ইমোশনাল চিন্তাগুলি যদি মনে করি হার্টে, তাহলে লজিক্যাল চিন্তা হচ্ছে ব্রেইনে। তো we have both. We have emotional চিন্তা in the heart and we have logical চিন্তা in the brain. So এখন আমার ইমোশন একটা বলতেছে আর এইটা আমি প্রপার ওয়ে কিভাবে ইউজ করব। তো ইমোশনস আমরা যদি বলি যে হার্টে all thoughts are born in the heart. হ্যাঁ? ইবলিসও এখানে ইনজেক্ট করতেছে থটস। So how can I use our inner faculty in a proper way? তো আমার যেই থটটাই হোক না কেন, in a disciplined way, I have to design at least 4 to 5 questions on each thought. হ্যাঁ?
ফর এক্সাম্পল, যে আমি একটা কাজ করতে চাচ্ছি, তো হোয়াট আর দ্য পসিবিলিটিস? একটা হচ্ছে যে কাজটা করলে এটা ভালো হবে, না এই কাজটা করলে খারাপ হবে। আরেকটা হতে পারে এই কাজটা না করলে কি ভালো হতে পারে, কি খারাপ হতে পারে। অ্যাটলিস্ট এই 4টা জিনিস কিন্তু হিসাব করা উচিত। আরেকটা হিসাব হচ্ছে এই কাজটা কেন করব? কার উপকার? আমার উপকার, আরেকজনের উপকার। হ্যাঁ? সো এই কাজটা কেন করব এবং করলে কি ভালো হতে পারে, কি খারাপ হতে পারে, না করলে কি ভালো হতে পারে, কি খারাপ হতে পারে। তো এই ডিসিপ্লিনটা যদি আমি প্রত্যেক থটের উপরে দেই, তাহলেই কিন্তু আমার ইনার ফ্যাকাল্টিটা প্রপারলি ইউজ করতে শুরু করা। হ্যাঁ, তো জারিন, প্রশ্ন উত্তর পেয়েছো? তো দেখি জারিন উত্তর দেয় কিনা। তো নূর নবী, তোমার প্রশ্নের উত্তর আসছে? জি স্যার। স্যার এখানে স্যার এই যে উনি যেটা হার্টের কথা বললেন, স্যার ক্লিন হার্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালবে সালিমের কথা কোরআনে বলেছেন যে আল্লাহর কাছে যারা ক্লিন হার্ট নিয়ে যারা আসবে, আহ, পরিষ্কার পরিচ্ছন্ন বা কালবে সালিম, শান্তি কালবে, মানে তারা হচ্ছে প্রশান্ত হৃদয় নিয়ে যারা আসবে তারাই জান্নাতে যাবে। তো ক্লিন হার্টের জন্য স্যার যেটা হচ্ছে সব প্রত্যেকটা সময় আল্লাহ স্মরণে থাকা। স্মরণ মানে ওই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি বলতে। আসলে আমরা যে কাজটা করি, আল্লাহ যেভাবে করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, সেটা জব হতে পারে, সেটা যেকোনো কাজ হতে পারে, বাসার যেকোনো কাজ হতে পারে, খুঁটিনাটি সব কাজেই আমরা আল্লাহর স্মরণে আসতে হবে। যেখানে আমরা দেখি স্যার প্রত্যেকটা কাজে আমরা কিভাবে শুরু করব এবং কিভাবে শেষ করব, এটা কিন্তু আমরা দৈনন্দিন জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি দোয়া বলে গেছেন। একদম বাথরুমে যাওয়া, তারপরে খাওয়া শুরু করা, বাথরুম থেকে বের হওয়া, খাওয়া শেষ হলে কি দোয়া পড়তে হবে, অজু করার সময় কি দোয়া, গাড়িতে ওঠার সময় দোয়া। মানে এমন একটা কাজ পাওয়া যাবে না আসলে যেখানে আসলে নির্দেশনা নাই তোমরা এইভাবে করো, এভাবে এটা বলো। তো এইটা so যে একটা কমপ্লিট কোড অফ লাইফ, মানে নাথিং উইল গেট that there is no instruction in Islam or in our life. So যদি আমরা সেটা করতে পারি সেটাই জিকির হবে। কিন্তু আমরা অনেক সময় বুঝি যে জিকির মানে হচ্ছে যে, বা যে স্মরণ করা মানে হচ্ছে যে শুধুমাত্র নামাজ পড়া, রোজা রাখা বা বসে তাসবিহ করা। তো আমার হোল লাইফ, আমার পড়াশোনা থেকে শুরু করে পরীক্ষার এক্সাম, রাতে ঘুমানো, এভরিথিং, গেটিং আপ, এভরিথিং ইজ জিকির, এভরিথিং ইজ। সো এটা যদি করতে পারি তখন স্যার সোলটা সবসময় তো তার সৃষ্টি যিনি করেছেন, সোল তো আল্লাহ সৃষ্টি করেছেন। যখন আমি তাকে আল্লাহর জিকিরের মত্ত রাখবো তখন এটা পিসফুল থাকবে। দিস ইজ ওয়ে। আর আমি যদি পিস থাকি তাহলে পিপল অ্যারাউন্ড মি উইল বি ইন পিস, এন্ড মাই দিস লাইফ এন্ড হিয়ার আফটার উই ক্যান এক্সপেক্ট। স্যার এই সূত্রে স্যার একটা জিনিস মনে পড়ে গেল, সেটা হচ্ছে ইবনুল কাইয়িম অথবা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তুমি যদি দুনিয়াতে একটা জান্নাত আছে, দুনিয়াতে একটা প্যারাডাইস আছে। So if you don't feel this paradise in this world, how can you expect you will get paradise in hereafter? So that means এই যে সোলটা, ইনার ফ্যাকাল্টি স্যার, এখানে যদি আপনি পিস না থাকে, এখানে যদি শান্তি না থাকে, so you cannot expect paradise or peace in hereafter. So we have to live a peaceful life here. So that then we can expect inshallah we'll get a peace or paradise in here. স্যার এখানে যে আপনি জবাব দিয়েছেন, উনি ইয়েস স্যার বলছে। থ্যাংক ইউ জারিন। ওই হুম, আহ, আল্লাহকে স্মরণ করা কিন্তু আমরা এত ব্যস্ত আহ, থাকি, ইটস নট ইজি। হ্যাঁ, তো কিভাবে শুরু করা যায়? হ্যাঁ, ফর এক্সাম্পল, আমরা কিন্তু কিছু সময় আল্লাহ তাআলাকে কিন্তু অটোমেটিকলি স্মরণ করি। হ্যাঁ, জি স্যার। এটা রিমাইন্ডার দেওয়া লাগে না। ফর এক্সাম্পল, যখন আমরা বাসার থেকে বের হই, তো বাসার থেকে বের হয়ে আমাদের প্যারেন্টস থেকেই শিখছি যে আমাদের মা কিন্তু বাসার থেকে বেরোবার সময় দোয়া পড়ে দেন, যে আমরা দোয়ার মধ্যে কি থাকে, যে আমরা সেফলি যেখানে যাচ্ছি সেখানে যাতে পৌঁছাতে পারি, কাজ যেটা করতে যাচ্ছি ওটাতে যাতে সাকসেসফুল হই, রাইট? তো এই হ্যাবিটটা কিন্তু আমরা যখন বড় হই আমরা নিজেরাও বাসার থেকে বেরোবার সময় অনেক সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলি না? তো এটা তো কাউকে রিমাইন্ডার দেওয়া লাগে না। হ্যাঁ, এটা কিন্তু বিকজ আমাদের সামনে যে জার্নিটা
সামনে যে পরীক্ষাটা, সামনে যে কাজে যাচ্ছি, এটা চিন্তা করি। হ্যাঁ? তো এই চিন্তা করার সময় আল্লাহকে স্মরণ করি যে জার্নিতে সাকসেস, কাজে সাকসেস, পরীক্ষায় সাকসেস। প্রবলেম এটা না কিন্তু আল্লাহকে এই সময় স্মরণ করা। প্রবলেমটা হচ্ছে শেষে। যে আমি যখন পৌঁছে গেলাম, তখন কি আল্লাহকে স্মরণ করে বলি যে আমি জার্নিতে শুরু সময় তোমাকে স্মরণ করেছিলাম যে আমাকে সেই সালামত পৌঁছে দাও। তো যখন পৌঁছে গেলাম, তখন কি আল্লাহকে স্মরণ করি যে আল্লাহ শুকরিয়া, শুরুতে শুকরিয়া। তোমার দোয়া করেছিলাম, আমাকে তুমি পৌঁছে দিয়েছো, শুকরিয়া। জি স্যার। এইটা কিন্তু খুবই, খুবই ইম্পর্টেন্ট। ইম্পোর্টেন্ট। বিকজ নরমালি যে আমরা জীবনটা ভোগ করতেছি, যেহেতু আমরা চিন্তা করি নাই, আমরা তো অটোমেটিক ভোগ করতেছি। কিন্তু আমি যখন শুরুতে, পরীক্ষার শুরুতে, খাওয়ার শুরুতে, বেরোবার সময় শুরুতে বলি, হ্যাঁ, যে আল্লাহ আমাকে সেই ইসলাম নিয়ে যাও, হ্যাঁ, এবং আল্লাহ তাআলা সে দোয়াটা কবুল করে তোমাকে সেই ইসলাম নিয়ে গেলেন। হ্যাঁ, কোনো অ্যাক্সিডেন্ট হলো না, ডাকাতি হলো না, হ্যাঁ, বিল্ডিং ভেঙে পড়লো না, ওভারব্রিজ ভেঙে পড়লো না মাথায়। তখন কি আমি মনে করে বলি যে আল্লাহ শুকরিয়া আমাকে পৌঁছে দিয়েছে। এখান দিয়ে কিন্তু শুরু করতে হবে। জি স্যার। We have to remember that we prayed to Him. বিপদে পড়লে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে উঠতে, বসতে, হাঁটতে, হ্যাঁ, শুইতে আমরা সব সময় তখন আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার উদ্ধার। করে। আর বিপদ যখন কেটে গেল, তখনই ভুলে যাই। সব শেষ, কিচ্ছু নাই। হুম। আমি সব ভুলে যাই। কতবার আল্লাহকে ডাকছি, সব ভুলে যাই। তো এইটা কিন্তু this is proof of this belief. জি স্যার। আমি ভুলে যাই আল্লাহ। ভুলে যাই। এইটা দিয়ে কিন্তু শুরু করতে হবে। যে আমি যখনই আল্লাহর কাছে কিছু দোয়া করব, চাইবো, I have to make a marker যে এই কাজটা যখন শেষ হবে, কমপ্লিট হবে, হ্যাঁ? তার মানে আল্লাহ তাআলা আমার দোয়াটা শুনেছেন। I have to say শুকরিয়া। স্যার, ভেরি তো ইম্পোর্টেন্ট। ভেরি ইম্পোর্টেন্ট। তো এখানে আমরা স্যার একটু দেখতে পাই আরকি যখনই সাহাবীরা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু অ্যাচিভ করেছেন, সেক্ষেত্রে সিজদায়ে শুকর বা ২ রাকাত নামাজ পড়া এগুলি কিন্তু স্যার করেছেন। এবং সিজদায়ে শুকর মানে কৃতজ্ঞতা স্বীকার করে সিজদা দেওয়া এবং এটার জন্য এক্সট্রা নামাজ পড়া যে আল্লাহ তুমি আমাকে দিয়েছো বা রোজা রাখা এটাই হচ্ছে কৃতজ্ঞ বান্দাদের পথ এবং কৃতজ্ঞ বান্দা যারা আসলে সফল হয়েছেন আমরা দেখতে পাই তারা কিন্তু এগুলি করে গেছেন। তো আমরা হচ্ছে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এবং শেষ শেষ আমাদের টাইমটাও অনেক হয়েছে। তো আমরা মনে হয় স্যার শেষের দিকে যেতে পারি আর কোয়েশ্চেন না থাকলে। জি। আর স্যার এই যে প্রোগ্রামের বা যেকোনো বৈঠকের এই যে আল্লাহ আমাদের সুযোগ দিলেন। তো এটা স্যার আমরা একটা বৈঠকের কাফারা বলা হয়। যেখানে আবার এটাও আমাদের শিখিয়েছেন যে দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজ এমন কিছু আমরা আসলে পাবো না যেটা রাসূল ইসলাম আল্লাহর মাধ্যমে আল্লাহ রাসূল ইসলাম বলেন নাই যে আমরা আসলে কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব। ঠিক আমরা একটা প্রোগ্রাম কিভাবে শুরু করব আল্লাহর হামদ দিয়ে আল্লাহর নাম নিয়ে আবার শেষ করাটা বলে দিয়েছেন। স্যার ওই আমি স্যার দোয়াটা পড়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। জি। সুবহানাকা আল্লাহুম্মা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া